নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। বাংলা যুবসাথী প্রকল্পের জন্য যারা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, সে অনলাইনে করো কি অফলাইনে করো, যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাদের ফর্ম রিজেক্ট হয়েছে, কাদের ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে, কাদের ফর্ম পেন্ডিংয়ে রয়েছে, অবশ্যই তোমরা জানতে পারবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, অফিসিয়াল পেজে যখন তুমি ভিজিট করবে তখন তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের একটি অপশন তোমাদের কাছে শো করবে। এবার তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনেকেই বলছো চেক করতে পারছি না। তো দেখো, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার আগে তোমাদের এখানে কিছু প্রাথমিক প্রসেস রয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। যেখানে হচ্ছে যে তুমি স্ট্যাটাসের মাধ্যমে তুমি অফিসিয়াল পেজে যখন ভিজিট করবে, সেখানে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের তুমি অপশান দেখতে পাবে, সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচা কোড বসিয়েই তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে হবে, যার মাধ্যমে তোমরা চেক করে জানতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছে কি রিজেক্ট হয়েছে। ঠিক আছে? তো দেখো, কি কি কারণের জন্য যদি তুমি অফলাইনে ফর্ম ফিল আপ করে থাকো, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কারা কারা তোমরা অফলাইনে ফর্ম ফিল আপ করেছো। দেখো, অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যেগুলো লাগছিল সেটা হলো মাধ্যমিকের তোমার অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, তারপরে আধার আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড লাগছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগছিল, পাসপোর্ট সাইজের ছবি লাগছিল এবং তোমার সিগনেচার করতে হচ্ছিল। এবার দেখো, তুমি যে ছবিটা দিয়েছো, যদি সেই ছবিটা তুমি যে ছবিটা দিয়েছো সেই ছবিটা যদি অনেক পুরনো যদি ছবি হয়, যেখানে তোমাদের ব্যাঙ্ক ডিটেলসের সঙ্গে যদি সেটা যদি ম্যাচ না করে, বা অন্যান্য যেসব প্রুফ দিয়েছো মানে আইডি প্রুফের সঙ্গে যদি ম্যাচ না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হতে পারে। এবার যদি সরাসরি রিজেক্ট না হয়, তোমাদের দেখবে যে তোমাদের পেন্ডিং দেখাবে। তারপরে ভোটার কার্ড বলো, ব্যাংকের ডিটেলস বলো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসের ক্ষেত্রেও অনেকে ভুলভাল করেছে, যেমন অ্যাকাউন্ট নাম্বারটা ভুল দিয়েছে, তারপরে যে অ্যাকাউন্টটা দিয়েছে সেই অ্যাকাউন্টটা হয়তো সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, এরকম অনেক অসুবিধা রয়েছে, সেই রকম অ্যাকাউন্ট দিয়েছে। আবার অনেকের যে ভুলটা হয়েছে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তোমার মোবাইলের লিঙ্ক নেই, সেই মোবাইল নাম্বারটাই দিয়ে দিয়েছে। ঠিক আছে? অর্থাৎ অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। তো এই রকম যাদের যাদের প্রবলেমগুলো হয়েছে, তাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। যদি সরাসরি রিজেক্ট নাও হয়, তোমাদের যেটা দেখাবে সেটা পেন্ডিং দেখাবে। ঠিক আছে? তোমাদের পেন্ডিং দেখাবে। ওকে, এবার তোমরা যদি অনলাইনে আবেদন করে থাকো, অনলাইনের ক্ষেত্রে তোমাদের যেমন দেখো, তোমাদের যেহেতু তোমাদের মোবাইলের মাধ্যমে তোমাদের একটি ওটিপি দিয়ে তোমাদের যেহেতু ভেরিফাই করতে হচ্ছিল, তারপরে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, তোমাদের কোয়ালিফিকেশান, সেখানেও কিন্তু তোমরা দেখবে যে অনলাইনে আবেদন করার সময়ও কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু ভুলভ্রান্তি করেছে। তারা যে প্রপার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেই ডকুমেন্টসে কিছু গন্ডগোল করে ফেলেছে, বা তোমরা যখন স্ক্যান করে যখন তোমরা আপলোড করেছো ডকুমেন্টস, সেই স্ক্যান করা যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু মানে একদম ক্লিয়ার নয়। ঠিক আছে? পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। তো এই রকম কন্ডিশনেও কিন্তু তাদের পেন্ডিং দেখাতে পারে। এবার যদি পেন্ডিং দেখায়, তার মানে বুঝতে পারছো যে তোমাদের কিন্তু হোল্ড হয়ে গেল, তোমাদের এখন কিন্তু তোমাদের সময় লাগবে, কারণ তোমাদের আবার হয়তো তোমাদের ডাকা হবে। তাহলে তোমরা বিডিও অফিসে একবার যোগাযোগ করতে পারো, বিডিও অফিসে তোমরা একবার যোগাযোগ করতে পারো। ঠিক আছে? সেখান থেকে তোমরা কিন্তু প্রপার ব্যাপারটা তোমরা জেনে নিতে পারো যে এখন কোন জায়গায় রয়েছে তোমাদের স্ট্যাটাসটা। ওকে, আচ্ছা, এর পরবর্তী দেখো তো এবার দেখো যে যুবসাথী প্রকল্পে যাদের টাকা ঢুকে গেছে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কাদের কাদের টাকা ঢুকে গেছে। এবং দেখো, যুবসাথী প্রকল্পে তোমাদের 7ই মার্চ থেকেই কিন্তু অনেক ক্যান্ডিডেটের কিন্তু আস্তে আস্তে টাকা ঢোকা শুরু করে দিয়েছে। এবার এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই কিন্তু এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করেই দিয়েছিলেন। যারা অনলাইনে আবেদন করেছে তাদের ব্যাপারটা কিন্তু খুব ইজি, কারণ তারা অনলাইনে সব ডকুমেন্টসগুলো যদি সঠিকভাবে যদি ডকুমেন্টসগুলো আপলোড করে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে মানে সেই ডকুমেন্টসকে তো আর ডেটা এন্ট্রি অপারেটরকে তো আর নতুন করে আর এন্ট্রি করতে হচ্ছে না, সব কাজ তুমি এগিয়েই দিচ্ছ। এবার হচ্ছে যারা অফলাইনে আবেদন করেছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, যে ওই অফলাইন আবেদনের ডেটাগুলোকে তাদেরকে এন্ট্রি করতে হচ্ছে, তারপরে সেটা কিন্তু যে ফিনান্স অফিসে যাচ্ছে সেখান থেকেই সেটাকে অ্যাপ্রুভড হচ্ছে। তো এইগুলোর জন্য কিন্তু সময় লাগে, তার জন্যই অনলাইন যারা আবেদন করেছে তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ব্যাপারটা প্রসেসটা হয়ে গেছে, অফলাইনের ক্ষেত্রে দেরি হয়েছে। এবার দেখো, সামনে যেহেতু ইলেকশনের ডেট যেহেতু মানে ঠিক হয়ে গেছে, তো সেক্ষেত্রে সময় কিন্তু লাগবে, কারণ এখন অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন কাজগুলো কিন্তু এখন এই সবের কাজগুলো কিন্তু মানে একটু স্টপ থাকবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে 31শে মার্চের মধ্যে
31শে মার্চের মধ্যে যাদের যা যা প্রসেস হওয়ার কিন্তু হয়ে যাবে, তারপরে কিন্তু আর হবে না, কারণ এপ্রিল মেটার দিকে পুরো একেবারে টেনে যাবে, তারপরেই কিন্তু আবার তোমাদের শুরু হবে। তখন হয়তো যদি কারুর ধরো পেন্ডিং থাকে, ঠিক আছে, নিশ্চয়ই পেন্ডিংটা এমনি এমনি নয়, কিছু একটা ডকুমেন্টসে ভুলভ্রান্তি আছে, তোমাদের হয়তো তখন মডিফিকেশন করার একটা সুযোগ দিতে পারে, ঠিক আছে। এবং সেই ব্যাপারে নিশ্চয়ই তোমাদের যখনই আপডেট আসবে অবশ্যই সেই আপডেটটা তোমাদের দিয়ে দেবো। তো কাদের কাদের যুবসাথী প্রকল্পে টাকা ঢুকেছে, কাদের এখনও ঢোকেনি, তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, প্রত্যেকে কমেন্টে আমাকে জানাবে। তো আশা করি ভিডিওর মাধ্যমে যে আপডেটটা ছিল সেই আপডেটটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং বলে রাখি, তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে চেক করার কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়নি, লিঙ্ক কিন্তু খুব শীঘ্রই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, দেখতেই পাচ্ছ অ্যাভেলেবল সুন, খুব শীঘ্রই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। যখনই হবে তখন অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেবো। এখনের মতো এটুকুই, টাটা।